একটি যুদ্ধ যেখানে বোমা পড়ছে, শহর ভেঙেছে, কিন্তু বিজয় আসেনি কারো হাতে। বরং এই যুদ্ধ শেষ হয়েছে এক ভঙ্গির নীরবতায়, একটি যুদ্ধবিরতি যা আসল নতুন সংঘাতের সূচনা হতে পারে। এই যুদ্ধে সবচেয়ে বড় হার কার? ইরান না ইসরায়েল, নাকি একজন মানুষ, বেনিয়ামিন নেতানিয়াহু? বছরের পর বছর ধরে ইরানকে প্রধান হুমকি হিসেবে তুলে ধরেছে নেতানিয়াহু। Ladies and gentlemen, we're in the midst জাতিসংঘকে নাটকীয় ভাষণ, বিশ্ব মিডিয়ায় সতর্কতা, এমনকি আমেরিকার প্রেসিডেন্টের উপর চাপ। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস, শাসন ব্যবস্থা ভেঙে ফেলা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করা। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর হিসেব পাল্টে গেল। ইসরায়েলের ধারণা ছিল এই যুদ্ধে কয়েকদিনের মধ্যেই শেষ হবে, কিন্তু বাস্তবতা, যুদ্ধ চলল সপ্তাহ পর সপ্তাহ। ইরান ভেঙে পড়েনি, বরং প্রতিরোধ গড়ে তুলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা আগেই বলেছে ইরানের পতন পুনর্বাসন হাস্যকর, আর সেটাই সত্যি হলো। এই যুদ্ধে সবচেয়ে বড় মোড় আসে আমেরিকা থেকে। নেতানিয়াহু চেয়েছিল যুদ্ধ চালিয়ে যেতে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পথে হাঁটলেন। সূত্র বলেছে এই সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে পাত্তাই দেওয়া হয়নি। একটা বড় কূটনৈতিক ধাক্কা। ইসরায়েলের ভেতর থেকে শুরু হলো সমালোচনা। বিরোধী দলীয় নেতা ইয়ার লাফিয়ে বললেন, এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। ইয়ার গোলান, এটা একটা চরম কৌশলগত ব্যর্থতা। সেনাবাহিনীর কাজ করছে, জনগণ সহ করছে, কিন্তু নেতৃত্ব ব্যর্থ হয়েছে। এই যুদ্ধে ইসরায়েলের মূল লক্ষ্যগুলো কী ছিল? ইরানের সরকার পতন, ইউরেনিয়াম দখল, সামরিক শক্তি ধ্বংস। বাস্তবতা, ইরান টিকে গেছে, আয়াত দিচ্ছে আরও শক্তিশালী, পরমাণু কর্মসূচি বন্ধ হয়নি। অর্থাৎ যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু, তার একটিও পূরণ হয়নি। এই যুদ্ধ শুধু সামরিক নয়, একটি ইমেজ ওয়ারও ছিল। গাজা ইস্যুতে আগেই সমালোচিত ছিল ইসরায়েল। এই যুদ্ধের পর আন্তর্জাতিক সমর্থন আরও কমে যায়, এমনকি আমেরিকাও ভেঙে পড়েছে ইসরায়েলের পন্থী ঐক্য। এই যুদ্ধ আমাদেরকে কি শিখালো? সব যুদ্ধ জয় দিয়ে শেষ হয় না, কখনো কখনো সবচেয়ে বড় হার হয় নেতৃত্বে। বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইরানকে বছরের পর বছর হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত নিজেই তৈরি যুদ্ধে আটকে গেল। এবং হয়তো এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি কি মনে করেন, এই যুদ্ধ আসলে কে জিতলো? কমেন্টে জানান। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।